আহ নমস্কার সব বন্ধুদের। আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি ইন্দ্রাণীজ যে এডুকেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এডুকেয়ার সেন্টার যেটা রয়েছে, সেখান থেকে তোমাদের এই দুটো তিনটে সেশন যেটা দেওয়া হয়েছে, সেখানে অনলি দেওয়া হয়েছে হোয়াট ইজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব, আর তোমাদেরকে বোঝানো হয়েছে ফিজিওলজি অ্যানাটমির কিছুটা, মানে জাস্ট 2% তোমাদের বোঝানো হয়েছে। 1%, 2%ও বলা ভুল হবে, 1% ধরে রাখো বোঝানো হয়েছে। এখনও অনেকগুলো সেশন বাকি রয়েছে, অনেক কিছু রয়েছে। তবে একটা কথা, আরও কিছু অ্যাপার্ট ফ্রম দিস, ফিজিওলজি অ্যানাটমি, হোয়াট ইজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব, ইন্টারভিউ টেবিলে দেখবে অনেক কিছু জিজ্ঞাসা করে, যেগুলো আমার তো মনে হলো আজকে সেশনটা বরং সেই সেশন নেওয়া উচিত, যে সেশনটার জন্য তোমাদের মেনলি ইন্টারভিউ টেবিলে তোমাদের বসতে হবে। তো চাকরির জন্য দেখো, জবটা যখন তোমরা অ্যাপ্লাই করবে, সেই সময় তোমাদের ওই যে ঘরের মধ্যে ওই যে দু একজন মিলে তোমাকে কোশ্চেন করবে ইন্টারভিউ টেবিলে, সেটা সম্পর্কে তোমাকে তো আগে পোক্ত হতে হবে, তাই না? তো যে কোনো জবেই যেটা ইন্টারভিউ টেবিলে লাগে, সেটা তো আছেই। তার সাথে তোমাদেরকে একটা কথা আমি জানাতে চাই। আমাদের প্রফেশনটা হচ্ছে দেখন্তির প্রফেশন। দেখন্তির প্রফেশন বলতে খারাপ মাইন্ডে নেবে না। আমরা আহ, মানে আমাদের প্রফেশনটা খুব লিউক্রেটিভ প্রফেশন বলতে পারো। কারণ এটা বাইরে থেকে দেখতে প্রচণ্ড অ্যাট্রাকটিভ হতে হবে। অ্যাট্রাকটিভ বলতে কীরকম, তোমার ড্রেসের অ্যাট্রাকটিভ ন, তোমার গুডস লুকসে কেউ যাবে না। তুমি বাজে দেখতে, তুমি আহ, ভালো দেখতে, এগুলো কোনো কিছুতে যাওয়া হবে না। দেখবে তুমি কতটা স্মার্ট, তুমি কতটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো। অ্যাজ এ ফ্রেশার যেহেতু তোমরা ইন্টারভিউতে যাবে, আমার মনে হয় যে তুমি যদি সব কিছু স্বচ্ছভাবে ঠিকভাবে বলে আসতে পারো, আহ, তাহলে এন্ট্রিটা খুব সোজাই হয়। অনেকে ঘাবড়ে যায় ইন্টারভিউ টেবিলে, অনেকে ভয় পায়। তো ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, দেখো এটা স্বাভাবিক, এটা ফার্স্ট ইন্টারভিউ, যেহেতু তোমরা যাবে ঘাবড়ে যেতেই পারো, ভয়ও পেতে পারো। কিন্তু আমি বলবো ওই ঘাবড়ে ভয়ে না পেয়ে একটু কনফিডেন্ট নিয়ে যদি আমরা 100% না হলেও 99.99% যদি আমরা কনফিডেন্ট থাকি, 1% যদি কনফিডেন্ট না থাকি, তাহলে ইন্টারভিউ টেবিলটা অ্যাটেন্ড করো না। 100% নিজেকে কনফিডেন্ট করো। অ্যান্ড পৃথিবীতে তো একটা চাকরি না, অনেকগুলো চাকরি আছে, এটা ভেবে ওখানে যাও। যেটা হবে হবে, আমি পারবো, 10 জনের মধ্যে আমাকে পারতেই হবে, এটা যদি অ্যাম্বিশন রাখো, তাহলে এভাবেই তোমাকে ইন্টারভিউ টেবিলে যেতে হবে। অ্যান্ড যখন ইন্টারভিউ টেবিলে যাবে, তোমার ফার্স্ট ওরা দেখবে হচ্ছে তুমি কি পোশাকে রয়েছো। মানে তোমার জামা কাপড় যদি ছেঁড়াও থাকে তাও চলবে, একটু সেলাই করে নেবে, কিন্তু আয়রন জাতীয় জামা কাপড় পরবে। সেকেন্ড থিং হচ্ছে জুতো, জুতোও যদি ছেঁড়া ফাটা থাকে তলায় কোনো অসুবিধা নেই, ছেঁড়া জুতো পরো, বাট মানে নিট অ্যান্ড ক্লিন পরতে হবে। এমনি শুজ, তারপরে ধরো তোমার যে কোনো জিমে যাচ্ছ সেই শুজ পরে চলে গেলে হবে না, বা স্লিপার্স ইউজ করলে হবে না। তোমাকে মানে বুটেড থাকতে হবে, ঠিক আছে? তো সেই রকম টাইপ অফ লেদার হোক, নন লেদার হোক, তুমি শুজগুলো নেবে। অ্যান্ড শুজ ডেফিনেটলি পলিশ পলিশ যেন থাকে। উইদাউট পলিশ প্লিজ ইন্টারভিউ টেবিল অ্যাটেন্ড করো না, কারণ ফার্স্ট তোমার লুকসটাই মেন, তোমাকে আগে দেখবে। অ্যান্ড আজকালকার দিনে যেরকম চুলে জেল লাগিয়ে যাওয়া, বা ধরো একটু চুলটা একটুখানি ঠিক মতন না করে যাওয়া, বা ধরো শেভিং না করে যাওয়া, এগুলো করো না প্লিজ। এগুলোতেই তোমাকে মাইনাস করবে, যদি ফার্স্ট মাইনাস করে। তো তো সেক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে নিট অ্যান্ড ক্লিন যেতে হবে, ঠিক আছে? একদিনেরও দাড়ি গোঁফ যেন না থাকে, সেরমভাবে শেভিং করতে হবে, নিট অ্যান্ড ক্লিন যেতে হবে। চুল যদি বড় হয় সেটা কেটে ছোট করো প্লিজ, ট্রিমিং করে যাও, ছোট করে যাও চুল। কারণ আমাদের প্রফেশনে চুল বড় করা ডাক্তারদের কাছে একদম বাজে ব্যাপার। তোমরা যখন
ইন্টারভিউতে যাবে, কোম্পানি হয়তো তোমাকে সিলেক্ট করে নিল ওই চুল দেখে, কিন্তু ডাক্তাররা কিন্তু তোমাকে সিলেক্ট করবে না। এটা বহু ডাক্তারের কাছে আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি ডাক্তারদের কাছ থেকে এই ধরনের মন্তব্য পেয়েছি, মানে রিগার্ডিং, মানে আমার ম্যাটারে না, রিগার্ডিং অন্যান্যদের ম্যাটারে তারা পছন্দ করে না, তারা একদম ডিসলাইক করে এই ম্যাটারটাকে। সো দ্যাট ডেফিনেটলি এটাকে একটুখানি দেখো। অনেকে আবার ব্রেসলেট রেসলেট এসব বাঁধে, বা অনেকে হয়তো ঠাকুরের দেওয়া দড়ি এগুলো বাঁধে। প্লিজ মাদুলি এগুলো সমস্ত কিছু খুলে রেখে যাবে, এগুলো ইন্টারভিউ টেবিলে একদম অ্যালাউড না। আর এগুলো ডাক্তারদের চেম্বারেও সেই মতন ডাক্তাররা অ্যাকসেপ্ট করে না। বুঝতেই পারছো, তুমি যাচ্ছ একজন ডাক্তারের কাছে, ডাক্তার মানে শুধুমাত্র তোমার ডিগ্রি ধারা না, তারা প্র্যাকটিস করে রীতিমতন। অ্যান্ড তাদের কাছে তোমার যা ডিগ্রি আছে তার 4 গুণ ডিগ্রি তারা নেয়। মানে আমাদের সভ্য সমাজে আহ, ডাক্তার বলতে একটা বিশাল ব্যাপার, বিশাল। ঠিক আছে, তাদের পড়াশোনা, তারা একজন হাই স্ট্যান্ডার্ডে বিলং করে, তাদের পড়াশোনা, তাদের এটিকেট আমাদের থেকে কিন্তু অনেকটাই, মানে অনেকটাই, সেই জায়গায় যেতে গেলে তোমাকে সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, তাদের সাথে কথা বলা, সফটভাবে কথা বলতে হবে। তোমরা, তাদের অনেকেই আছে ডাক্তারদের সাথে খুব রুড ব্যবহার করে। আরে ওরম রুড ব্যবহার করলে প্রফেশনটা চলে না। আমাদের দেখবে যারা অনেক অনেক বয়স্ক, অনেক পুরনো যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে, তারা দেখবে তাদের ডিসেন্ট কথাবার্তা বলা। তোমরা যেভাবে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলো সেভাবে ডাক্তারদের সাথে কথা বললে চলবে না। কারণ তারা তোমার বন্ধু না, তারা তোমার বন্ধুত্বের জায়গা, যোগ্যতায় নেই। খারাপ মনে করো না কেউ, কিন্তু কথাটা হচ্ছে তারা কিন্তু প্রচণ্ড হাই লেভেলের, হাই এডুকেটেড পার্সন, ভগবানের সাথে তাদের তুলনা করা হয়। তো সুতরাং তাদের কাছে যখন যাবে একদম ডিসেন্ট লুক, ডিসেন্ট ভাষা অ্যান্ড ডিসেন্ট ড্রেস আপ করে যেতে হবে। আর ড্রেসের মধ্যে বলি, যারা শার্ট পরো, ছেলেরা যারা রয়েছে যারা শার্ট পরবে হোয়াইট, স্কাই ব্লু, লাইট কালারের শার্টগুলো প্রেফারেবল। গ্রিন বা গ্রিন জাতীয়, পিঙ্ক জাতীয় এগুলো প্লিজ অ্যাভয়েড করো। ঠিক আছে, চকলেট কালার, বিস্কিট কালার এগুলো প্লিজ অ্যাভয়েড করো। হ্যাঁ, মেনলি আমাদের প্রফেশনটা হচ্ছে লাইট কালারের ওপরে চলে। আজকাল তো অনেক কিছু দেখা যায়, অনেকেই ডিপ কালার ডিপ কালার জামা কাপড় পরে, বাট না, আমাদের লাইট কালার জামা কাপড় প্রেফারেবল। পকেটে একটা পেন রাখবে, হ্যাঁ, মোবাইল সাইলেন্ট রাখবে ইন্টারভিউ টেবিলে, একদমই যাতে না আওয়াজ হয় সেভাবে সাইলেন্ট করবে, কোনো ভাইব্রেট রাখবে না। সেকেন্ড হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আম, জামা তো পরলে প্যান্ট, ডেফিনেটলি জেগিন্স আর জিন্স পরবে না, অফিসিয়াল প্যান্ট পরবে প্লিজ। কারণ অনেকেই এখন জেগিন্স অ্যান্ড জিন্স পরছে, জিন্সের থেকে জেগিন্স বেশি পরে ছেলেরা, টাইট পরে প্যান্ট, এগুলো পরো না প্লিজ, দেখতেও অড লাগে। তোমরা এটা বাড়িতে বা বেড়াতে গেলে বা বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলে তখন পড়ো, বাট এই সময় অন্তত পড়ো না, ইন্টারভিউ টেবিলে পড়ো না, কাজের সময় পড়ো না। কাজটা যথেষ্ট রেসপেক্টের জায়গায়। আচ্ছা, তারপরে যে মোজাটা পরবে, ছেঁড়া ফাটা হোক, পরিষ্কার যেন হয়, কোনো স্মেল জাতীয় মোজা পরবে না প্লিজ। এখন গরমকাল আসছে, চেম্বারে যখন ঢুকবে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স রয়েছে, আমার আন্ডারে একটি ছেলে কাজ করতো, যে এমনভাবে মোজা পড়েছে, এমন মোজা পড়েছে যেটা দুর্গন্ধযুক্ত, চেম্বারে ঢোকা যাচ্ছিল না। প্লিজ ওগুলো পড়ো না, এগুলো করো না। এনিওয়ে, এটা গেল তোমাদের লুকসের ম্যাটার। সেকেন্ড যেটা করবে, যখন এন্টার নেবে তখন দরজা ডেফিনেটলি নক করবে। নক কেন করবে? তার কারণ আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি কোনো ঘরে ঢুকতে গেলে নক করে ঢোকাটা উচিত। তো সেই এটিকেটটা মেনটেন করবে। মে আই কামিং বা আমি আসবো স্যার বলে ঢুকবে। ইংলিশটা ইউজ করলে বেশি ভালো হয় হিন্দির থেকে বা বাংলার থেকে। যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ বসবে না।